18 বছর বয়স, তোমার জুয়ানি ধাক্কা মেরেছে, বিয়ে করতে যাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, একটা বিয়ে করো। যদি তোমার প্রয়োজন না মিটে যায়, প্রয়োজন হলে দুটো বিয়ে করো। যদি প্রয়োজন তারপরও থেকে যায়, তিনটা পড়ো। তারপরেও যদি আপনার প্রয়োজন থেকে যায়, 4টা পর্যন্ত আপনাকে টার্গেট বলা হয়েছে। যদি আপনার ভিতরে কনফিউশন হয়ে যায়, আমি 4টার সঙ্গে 3টার সঙ্গে 2টোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না, তো একটা স্ত্রীকে নিয়ে জীবন সংঘর্ষ শুরু করে দেন। জীবনটাকে আদর্শ ফ্যামিলি বলে গড়ে তুলুন। কি করে গড়ে তুলবেন বাপ? যতটি দাদা বন্ধু আমার আছেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত আদর্শ ফ্যামিলি তৈরি করতে পারিনি। কেন? ছেলে হলো আপনার, আজ কি বার? সোমবার। আজকে যদি সন্ধ্যার পরে বাচ্চাটা হয়, আল্লাহর বান্দা যারা মুসলমান হিসাব করে বলুন, সন্ধ্যার পর যদি হয় তো আপনি হিসাবে কোনটা ধরবেন? মঙ্গলবার। আলহামদুলিল্লাহ, মঙ্গলবার ধরে গুনে গুনে 7 দিনের মাথায় যেই দিন আপনার প্রয়োজন পড়বে সেই দিন সুন্দর করে নাম রাখতে হবে। এটা কর্তব্য বাপ এবং মায়ের। মা তো পরোক্ষ ব্যাপার, মা তো বাড়ির ঘর গিন্নি, আর কামাই করে নিয়েছে, আফ্রিকা দেওয়ার দায়িত্ব কার? বাপের। তাহলে বেটা হয়েছে, একটা সুন্দর করে আকিকা দিলেন, নামও রাখলেন, সিদ্ধান্ত আপনার চেঞ্জ হয়ে গেল। আপনার জীবনটা নবীর প্ল্যাটফর্মে চলতে শুরু হলো। ছেলে জন্ম নিয়েছে, 2টো মেয়ে। মেয়ে জন্ম হয়েছে, 2টো ছাগল। মেয়ে জন্ম হয়েছে, কি লাগবে? একটা ছাগল জবাই করলেন, নাম সুন্দর করে রেখে দিলেন। মেয়েটার 1 মাস 2 মাস 1 বছর করতে 1.5 বছর 12 মাস 13 মাস পৌঁছে গিয়ে টুপ টুপ করে কথা বলতে শুরু করবে। সেই দিন থেকে আপনার কর্তব্য চালু হলো। জন্ম দেওয়ার পর থেকে আপনার কর্তব্য চালু হলো। সেই দিন আপনাকে কর্তব্য কি করতে হবে? যখন আপনার ছেলে কথা বলতে শিখবে। আল্লাহর নবী বলেন, হে যুবকের দলেরা, হে উম্মতিরা, তোমরা শুনে নাও, যখন তোমার ছেলে দৌড়তে শিখবে, বলতে শিখবে, তখন তোমাকে আদর্শবান বাপ হতে হবে। কেমন বাপ তোমাকে হতে হবে? যেই বাপেকে কিয়ামতের দিনে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বাপকে সেদিন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, ওরে আব্দুর রহমান বলো, তোমার বেটা রাখিকে দিয়েছিলে 7 দিনের মাথায়, নাম সুন্দর রেখেছিলে, দিন পার হতে শুরু হলো, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, তোমার ছেলে মেয়ের দায়িত্ব ছিল তোমার উপরে, তাদেরকে মানুষের মতো মানুষ তোমাকে বানাতে হবে। তুমি কি আমাকে বলেছো? আমার জন্য কি তৈরি করে নিয়েছো বলে দাও। বন্ধুরে আমার, বাপকে আমাকে সেই দিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। সেই দিন আপনি কি জিজ্ঞাসাবাদের উত্তর দিবেন বলুন বন্ধু? এখানে যত বাপ মা বসে আছেন, সেই বাপকে আমি টার্গেট করে বলছি, মাকে আমি টার্গেট করে বলছি, আপনার যেই বেটাটা এখন বাড়িতে 18 বছর বয়স, 17 বছর বয়স, 10 বছর বয়স, 8 বছর বয়স, 6 বছর বয়স, বন্ধুরে আমার, ওকে আপনি মানুষ বানাতে পারেননি, আপনি কুলাঙ্গার বানিয়ে রেখেছেন। সবাইকে বলতে পারবো না, সবার পরিবার নয়। যেগুলো পরিবারের কথা আপনার সামনে ওপেন করতে আরম্ভ করলাম, ওই রকম ফ্যামিলির লোক আছে কিনা দেখে নেন বাবা। আপনার একটা সুন্দর যুবক ছেলে আছে, বয়স তার 12 বছর, 18 বছর, 16 বছর। ও আব্বা, আপনি কি লক্ষ্য করছেন না আপনার ছেলেটা ত্রিভুজ আকারে চুল কেটে আপনার সামনে ঘুরছে? আপনি কি একবার লক্ষ্য করেননি আপনার ছেলে এত নোংরা কাটিংয়ে চুল কেটেছে? যে চুল কাটার নিয়মটা ইহুদির কাছ থেকে এসেছে, ইউরোপ থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, চীন থেকে এসেছে। আর এই সমস্ত মানুষেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জানি দুশমন আছে। হে মানুষের দল, মুসলমানের বেটা কেমন করে ত্রিভুজ আকারে চুল কাটতে পারে? মুসলমানের বেটা কেমন করে বগল কাটিং চুল কাটতে পারে? হে বন্ধু বল, এ মা বোন, দাদা বন্ধুরা আমার কান করে শুনে যান, বেটা এরকম ত্রিভুজ চুল কেটে রাস্তায় ঘুরবে, আর আপনি 17 বার তাহাজ্জুদ নামাজে দাঁড়াবেন, তাহাজ্জুদ হবে না, হবে না, হবে না। যদি আপনার তাহাজ্জুদ হয়ে যায়, তাহাজ্জুদ হয়ে যায়, এই বেটার জন্য, বেটির জন্য বন্ধুরে আমার, কিয়ামতের দিন আসামির কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে সেই লাইনে দাঁড়াতে হবে না। মাওলানা এত বড় কথা? আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমার সব নামাজ রোজা বরবাদ হয়ে যাবে? হ্যাঁ, বরবাদ না হলো আপনার আমল আপনার কাছে থাকবে, কিন্তু বেটা বেটির অন্যায়ের জন্য আসামের কাঠ গড়ে আপনাকে দাঁড়াতেই হবে। ও বাপজান, এই গতবার কালীতলা রাঘবপুরের মাটিতে জালসা করতে এসেছিলাম, সাদ্দা ভাই ছিল, সবাই ছিলেন, এ দাদা আমার সভাপতি ছিলেন, ভালো করে মনে আছে আমার। দোকান নট অ্যালাউ, দোকান চলবে না। এবার ঢোকা মাত্র দেখছি বাবা বিয়ের মতো মেলা চলছে,
জি, 31 তারিখে আমাদের কালী পূজার মেলা হলো অমুসলিম ভাইদের, আর আজকে আমাদের জালসার মেলা চলছে। জি, চলছে তো চলুক, বাজারের দরকার আছে, মিষ্টি মান্ডার দরকার আছে, বেলুনেরও দরকার আছে, তো ঠিকই আছে বাপ। এখানে যতটি বাপ বসে আছেন বলুন তো, একটা বাপ হাত দেখিয়ে। আমি আসার সময় বেটাকে বলেছিলাম, বেটা বয়স এখন তোমার 13 বছর, যদি তুমি দোকান বাঁদরামি করে বেড়াও তো সকালে তোমার খবর আছে। একটা বাপ বলুন তো মৌলভী সাহেব, কথাটা বলে আমি এসেছি বাড়িতে। যতটি মেয়ে দেখলাম বিয়ে দিলে 25টা ছেলের মা হবে। জি, মেয়েগুলোকে দেখলাম, দেখতে সুন্দরী, মাথায় হিজাব দেওয়া আছে, দেখতে ভালো লাগলো, তোমাকে পর্দা করে আছো, বরখা পরে আছো। ও বোন, কে পারমিশন দিয়েছে? বন্ধুর সঙ্গে গল্প করে করে রাস্তায় দাঁড়িয়ে তোমাকে পেঁয়াজি খেতে হবে? দেখলাম তো রাস্তায় আস্তে আস্তে হাজার হাজার আপনার মেয়ে আমার মেয়ে বাজারে ঘুরছে। ও বাপ, আপনি এখনো দাবি করছেন আমি অরিজিনাল মুসলমান? না, আপনি বলে আসতে পারেননি বেটি, তোমার যথেষ্ট বয়স হয়ে গেছে, এক ঘর থেকে আর এক ঘর যেতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখে আমাদের জিন্দেগি চালাতে হবে। মা, খুব সতর্ক থাকিও, তার কারণ তুমি দেখতে সুন্দরী বেটি ছেলে, জোয়ান হয়ে গিয়েছো, হাজারটা পুরুষ তোমার সামনে আসবে, তোমার সঙ্গে নোংরা কথা বলার চেষ্টা করবে। মা, তোমার সিগন্যালটা হতে হবে রেড সিগন্যাল। তোমার সিগন্যাল যদি গ্রিন হয়ে যায় সমস্ত ধ্বংস হয়ে যাবে। বাপ, আপনি বলতে পেরেছেন? আপনি বলতে পেরেছেন? বলে মৌলভী সাহেব, এই কথা কি বেটির সামনে বলা যায়? এই কথাগুলোকে বাপের বেটির সামনে বলা যায়? হ্যাঁ বাবা, আপনাকে বলতে হবে। আপনি ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার কাছে দায়িত্ব আছে। ও মাওলানা, আমার বেটা আমার বেটির জন্য আমার কত দায়িত্ব আছে, কি কি দায়িত্ব আছে? আপনার বেটার 12 বছর বয়স, রাত্রে মেয়েকে দেখে গিয়েছে, আর সকালবেলা দেখছে আপনার বেটার প্যান্ট ভিজে গিয়েছে, মানে স্বপ্নদোষ হয়ে গেছে। বেটাকে লক্ষ্য করে দেখলেন আপনার বেটার স্বপ্নদোষ হয়েছে। বাপ যদি বুঝতেও না পারেন, বেটাকে পাশে বসিয়ে বলুন, ও ছেলে, ও আমার আব্বা জান, শোনো, আব্দুর রহমান আমার কাছে এসো তো বাপ, শোনো, তুমি এখন যুবক হয়ে গিয়েছো, গিরহাটা মোটা হয়ে গেছে, গলার নিচে একটা ঘাটনু আছে, উঠে গিয়েছে, বুঝতে পেরেছেন বেটা আপনার সাবালক হতে চলেছে। বেটাকে বলেন, আব্বা জান তুমি স্কুলে পড়ছো, স্কুলে কিন্তু এইগুলো আলোচনা হয় না, আমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব যদি আমি পালন না করি, কিয়ামতের দিন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আব্দুর রহমান, তুমি একটা যুবক হতে চলেছো, লজ্জার দরকার নাই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ বলছেন সত্য কথা বলতে কোনো রকমের লজ্জা নাই। তাহলে বাপ যদি ছেলের সামনে এই গল্প করে তো লজ্জা লাগবে নাকি? দরকার নাই লজ্জার। আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পারমিশন দিয়েছেন, ছেলের সামনে বসে বসে গল্প করো, মেয়ের সঙ্গে বসে বসে গল্প করো। কতটা গল্প করা যাবে এক্ষুনি আপনাকে বলছি বাপ। ছেলেকে বলেন, বেটা যদি রাত্রে স্বপ্নদোষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সব জায়গাকে ধুয়ে ফেলে দেওয়ার পরে নামাজের মতো উজু করে মাথায় গড় গড় করে পানি ঢেলে সব মাথাটাকে ভিজিয়ে দিয়ে, সব জায়গাগুলো শুকনো জায়গাগুলোকে ভিজিয়ে দিয়ে উঠে আসার সময় পা পর্যন্ত খুর ধুয়ে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে তোমাকে পবিত্র বলা হবে, পবিত্র বলা হবে, পবিত্র বলা হবে। এই দায়িত্বটা মৌলভী সাহেবের নয়, এটা ইমাম সাহেবের নয়, দায়িত্বটা বাপের বাপের বাপের। এই জন্য তো আমাদের পরিবেশ ধ্বংস হয়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে। বাপ, আপনি বলছেন মাওলানা এত বড় কথা কি বেটার সামনে বলা যায়? জি, এটা বলার জন্য আপনি দায়ী, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে আমি শিক্ষা দিতে পারবো না? হ্যাঁ, সুযোগ চলে এসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারিকাতে ভালোবাসার সাথে মাদ্রাসা অনেক খুলেছে, মাদ্রাসায় দিয়েছেন। আর এরকম হাজার হাজার মৌলবীরা আপনার ছেলেকে ধরে 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 সব নিয়মকানুন শিখিয়ে দিয়েছে। বেটি আপনার জন্ম নিয়েছে, 12 বছর বয়স হয়েছে, তার প্রথম পিরিয়ড এসেছে, জানে না পিরিয়ডের ব্যবস্থা কী নিতে হয়। মা, তোমাকে শিখিয়ে দিতে হবে পিরিয়ডের ব্যবস্থা কি করে নিতে হবে। তুমি মা, প্রথম মাদ্রাসা, তুমি প্রথম স্কুল, তোমাকেই শেখাতে হবে। ছেলেকে ভদ্রতা বানার জন্য তোমার কাছে দায়িত্ব আছে। আল্লাহর বান্দা, আপনার মেয়ে 12 বছর থেকে পার হয়ে 13 বছর হয়েছে, তখন বেটির সামনে গল্প করতে হবে। এই বেটি ফাতেমা, শোন, তোমার সামনে আমি গল্প করতে আরম্ভ করলাম। তুমি খাদিজাকে ফলো করে নাও, তুমি আয়েশাকে ফলো করে নাও, তুমি ফাতেমাকে ফলো করে নাও, তুমি আসিয়াকে ফলো করে নাও, তুমি জীবনের মধ্যে মারিয়ামকে ফলো করে নাও। বেটি আপনাকে প্রশ্ন করবেন, মা আপনি কেন আমাকে বলছেন খাদিজাকে ফলো করবো? খাদিজার কি এমন গুণ আছে আপনি একটু বলবেন কিনা? আপনি তখন সুন্দর করে বেটির সামনে বসে বসে খাদিজার গল্প শোনাবেন। খাদিজা মা, খাদিজার গল্প আপনার যদি শুনিয়ে দেওয়া হয়, কসম করে বলছি ওয়াল্লাহে এই গল্প যদি ছোট্ট অবস্থায় বেটির কানে আপনি পৌঁছে দেন, ওই বেটি ভুল করবে না, করবে না, করবে না। বলে মাওলানা, মা খাদিজার কি গল্প শোনাবো গো?
গল্প তো আমি নিজে জানি না, তো আমি কেমন করে আমার বেটিকে আমার মা খাদিজার গল্প শোনাবো? আপনি আজকে শিখে নেন। ও বাপ, আপনি মেয়েটাকে যে তৈরি করেছেন, পরিবেশ তৈরি করছেন, ছেলেকে জন্ম দিয়েছেন, পরিবার তৈরি করুন। কি করে তৈরি করবেন? গল্প শোনান কার? মা খাদিজার। কি করে গল্প শুনবেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম খাদিজা শুনেছেন বটে, কিন্তু ভালোবাসার সাথে পবিত্রতা অর্জনের জন্য ওনার নাম দিয়েছিলেন তাহেরা। কি বললাম? তাহেরা মানে কি, কেউ বলতে পারবেন? পবিত্র। এই যে বক্তা বসে আছে, এই জন্য বলে দিয়েছে বক্তা সে পবিত্র। তাহেরা মানে পবিত্রা মেয়ে। এই সেই মেয়েটার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। ও মা, আপনার বেটিকে বসে বসে আপনাকে এই গল্প শোনাতে হবে। আপনার ছেলের সামনে বসে বসে আপনাকে সেই গল্প শোনাতে হবে যে গল্পতে আপনার ছেলের ঈমান বাড়বে। শুধু টাকার হিসাব করিয়েন না। আমার ছেলের ব্রেন ভালো, অঙ্ক খুব ভালো পারে, সায়েন্স নিয়ে পড়ে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আর ৮০,০০০ টাকা বেতন করে ইনকাম করে পরবর্তী সুখ করবেন, এই আশা করিয়েন না। যেই দিন আপনার বেটা ইঞ্জিনিয়ার হবে সেই দিন গ্রামের বাড়িতে আপনাকে রেখে চাঁচলের বাড়িতে আপনার ইঞ্জিনিয়ার বাড়ি করবে। মিলান, একটু মিলান। এলাকাতে যত মাস্টার ডাক্তার ভালো কোয়ালিটির চাকরি করে, বাপ মাকে গ্রামে রেখে পাঠিয়ে দেয়, রেখে দিয়ে চললো ভালো ভালো স্ট্যান্ডার্ড জায়গাতে বাড়ি করতে চললো। বেটাকে মা বলছে, বেটা এই বাড়িতে থেকে কি তোমার ছেলে মেয়েকে মানুষ করা যাবে না? বলে, মা এখানকার পরিবেশ গ্রাম্য পরিবেশ, এখানে মানুষের মতো মানুষ হবে না। কোথায় হবে? বলে, চাঁচল যেতে হবে, মালদা যেতে হবে। তাই তো আপনি মা বাপকে, বুড়ো মাকে রেখে মালদার মাটিতে 30,000 টাকা দিয়ে ঘর ভাড়া করে মাছ কাটান, আর আপনার মা উনুনে জাল দিয়ে 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 সংসারটাকে শেষ করে দিয়ে, জীবনটাকে শেষ করে দিয়ে, শুধু তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে বনে জীবন যুদ্ধ করে আজ মা মরার সমাতে মরে যাচ্ছে। কিন্তু ঠান্ডা গ্লাসের 1 গ্লাস পানি আপনার বউয়ের কাছে পাই না, আপনার হাতে পাই না। এর চাইতে জঘন্য কুলাঙ্গার আর কে হতে পারে গো বাবা? বন্ধু, আপনি বলে মুলুই সাহেব শুধু চাকরি ম্যানেরা কি না? না, হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার রকমের কথা, হাজার হাজার লোকের সামনে হাজার হাজার কথা। আল্লাহর বান্দা, তাহলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনাকেই তৈরি করতে হবে। কার গল্প শোনাবেন? মা খাদিজা। কি গল্প গো? স্বামীর ভক্তি, স্বামীর ভালোবাসা। একটা মেয়ের জন্য সর্বপ্রথম নামাজ রোজা করার পরে একটা মেয়ে যদি স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, আপনার 12 বছরের মেয়েটাকে জ্ঞানটা দেন, স্বামীর সঙ্গে যদি বন্ধুত্ব রাখে সেই মহিলাটা জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। স্বামীর সঙ্গে ভালোবাসা রেখে আল্লাহর আইন কানুন মেনে স্বামীকে ভক্তি করলে জান্নাতে যাবেই যাবে। বাপজান, ছেলে থাকলো ছেলেরা, আমরা পুরুষেরা আমরা কি করলে জান্নাত যাবো মাওলানা? নামাজ রোজা হজ যাকাত করার পর বাপ মার সেবা করলে জান্নাত যাবই যাবো ইনশাআল্লাহ। কিন্তু পারিছি কই বাপ? পারলাম না তো, পারবো না। কারণ আমি সবচেয়ে যাকে ভালোবাসি সেটা আমার স্ত্রী, আমার ওয়াইফ। এই জন্য আমাকে বারবার বলতে হয়